কিউরিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো? তো সবাইকে গুড মর্নিং আগে তো বলে রাখি, ঠিক আছে? আজকে হচ্ছে সোমবার, এখন বাজে প্রায় 9টা বাজতে গেল, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে? তাই তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করছি। তাও হয়ে গেছে 2-3 দিন গ্যাপ হয়ে গেছে মাঝে, মানে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে, তো সেই জন্য আজকে ব্লগটা শ্যুট করছি। তো চলো আজকের সকালটা তো শুরু করা যাক, তারপর দেখছি কি হয় না হয়। তার আগে তোমাদের সঙ্গে একটা হ্যাক আমি শেয়ার করতে চাইছি আজকে, ঠিক আছে? চলো। একটা বেশি কিছুই না, এই যে এই জিনিসটা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, যেটা আমি ভাইফোঁটার দিন প্রদীপটা জ্বালিয়েছিলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি এই হ্যাকটা দেখলাম, আমি নিজে ট্রাই করেছি, তাই তোমাদের সঙ্গে একটু ভাবলাম শেয়ার করি। সেটা হচ্ছে যারা আর কি পোলতে দিয়ে, মানে সলতে দিয়ে আর হচ্ছে তেল দিয়ে নর্মাল প্রদীপ জ্বালাও, তাদেরকে বলবো এই জিনিসটা তোমরা করো না, ঠিক আছে? তোমরা এখন থেকে কী করবে, ওই তেলের মধ্যে একটুখানি মোম দিয়ে দেবে, ঠিক আছে? তেলের মধ্যে মোম দিয়ে দেবে, একটু না, মানে সামান্য একটু মোম দিয়ে দিলে, মোম দিয়ে ওই মানে তারপরে প্রদীপটা ধরাবে। প্রথমে মোম দেবে, মোমের মধ্যে তেল দেবে, তারপরে তার মধ্যে পোলতেটা দেবে বা সলতে যাই বলো না কেন তোমরা, সেটা দেওয়ার পরে তারপরে আগুনটা জ্বালাবে, ঠিক আছে? দেখবে অনেকক্ষণ থাকে, ঠিক আছে? অনেকক্ষণ থাকবে, তোমার তেল যতক্ষণ থাকতো তার থেকেও বেশিক্ষণ প্রদীপটা জ্বলবে। তো আমার এই হ্যাকটা কিন্তু আমি ট্রাই করেছি, মোটামুটি পাস করে গেছে, ঠিক আছে? তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। আর হচ্ছে কালকে যেহেতু ছট পুজো, সবাইকে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ঠিক আছে? সবাই ভালোভাবে পুজো করো। ব্যাস এটাই বলা ছিল। আর ওটা জিনিসটা তোমাকে দেখাচ্ছি, চলো। তার জন্য একটু যেতে হবে বাইরের দিকে, চলো। দেখছো, এটা হচ্ছে কালকের ফুলটা ফুটে গেছে। আগের যে দুটো ফুল হয়েছিল তার থেকে এটা একটু বেশি বড় হয়েছে, আর আশা করছি আর একটু ফুটবেই। দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। সবথেকে বড় কথা হচ্ছে এর হচ্ছে ঘ্রাণটা এত সুন্দর, এত সুন্দর সেন্ট, মানে কি বলবো। কালারটা যেরকম মিষ্টি তার থেকেও মিষ্টি হচ্ছে যে গন্ধটা। আমার তো ভীষণ ভালো লাগে গাইস। আচ্ছা, কালকে হনুমান এসেছিলো, বাট অনেক চেষ্টা করেছি এটাকে এখানে পাইপ দিয়ে রেখেছি যাতে হনুমান না খেয়ে যায়। এটাকে ঢেকেও রেখেছিলাম অবশ্য, দেখতে পারলে পরে ছাড়তো না, ছিঁড়ে ফেলছি পুরোটাই। কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু, কেমন? A few moments later. গাইস প্রায় বাজতে গেল 11টার মতন, ঠিক আছে? তখন কিছু খাওয়া দাওয়া তো করতে হবে। তো তার জন্য এই যে এখানে ভাত নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে গিয়ে আলু, তারপরে মূলো, কলা দিয়ে একটা মানে ঘ্যাট টাইপের, আর এই যে ডিম, স্পেশাল ডিম কারি, এই যে যেটা আমার মা খুব ভালো বানায়, ঠিক আছে? তো এই যে এটা দিয়ে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করবো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্রেকফাস্ট বলতে পারো 11টার সময়। এই যে খাওয়াটা কিন্তু বেশ সুন্দর এসছে। তো চলো আর বেশি বকবক না করে খাবারটা কমপ্লিট করা যাক, ঠিক আছে? তারপর আবার আসছি, চলো। 2000 years later. হ্যালো কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি তোমাদের আশা করি মোটামুটি ভালো আছি, আগের থেকে গলাটা একটু ভালো আছে। তো আজকে হচ্ছে কী বার, সরি ভুলে গেলাম, আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে? আর এখন বাজে প্রায় 5টা বাজতে এখন 10 মিনিট মতন বাকি আছে, 5টা এখনো বাজেনি। কী যে বলি আমি নিজে বুঝতে পারি না, 4:40 মতন বাজে। তো এখন আমি স্নান করলাম। আমি জানি অনেকেই বলবে যে শরীর খারাপ, তো এখন কেন স্নান করলে? সো কাজ তো থাকে, বুঝতেই পারো, কাজের জন্য অ্যাটলিস্ট কাজটা আগে করতে হবে। তো সেই জন্য এই হয়ে গেল আর কি। আর এই যে আমার স্ট্যান্ডটা রয়েছে, সেলফি স্ট্যান্ডটা, যেটা একটু লাইট টাইপে আসি মাঝে মধ্যে, এই চ্যানেলটা তোমরা দেখতে পাও। তো সেটাই প্রিপারেশন নিচ্ছিলাম। আমার 3:30টার সময় টাইমিং দেওয়া, সবাই জানো যে লাইভে আসি, যখনই আসি না কেন 3:30টার সময় আসি। তখন তো অনেক বেলা হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে, নেই কেউ জয়েন করবে কিনা। তো ঠিক আছে, 10 মিনিট মতন আজকে লাইভে থাকবো, ঠিক আছে? তো সেটা করে আসি, ঠিক আছে? লাইভটা একটু স্টার্ট করে আসি, একে টাইম দেরি করে ফেলেছি। আর ব্লগটা স্টার্ট করার একটা কারণ আছে, জানি না যদি মেবি এটা হয় সম্ভব, তাহলে পরে এই ব্লগটা তোমরা দেখতে পারবে, নচেত এই ব্লগ আমি আপলোড করতে পারবো না হয়তো। তো জানি না, সেটা আমি কিছুক্ষণ পরে তোমাকে জানাতে পারবো। তো চলো আগে লাইভটা শেষ করে আসি, ঠিক আছে? তারপর আবার কথা বলতে গাছপালাগুলো, শিবলি গাছটা বেশ ভালোই বড় হয়ে গেছে, দেখেছো? এই যে এই যে এখানকার গাছগুলো সব তুলে দিয়েছি। আর এই যে মানি প্ল্যানেটটা এখন একটু ভালো হয়েছে, দেখো, ঠিক আছে? এর জন্য একটা জায়গা করতে হবে। আর এই গাছগুলো সব তুলে দিয়েছি। এই যে এই ফুলটা আজকে ফুটেছিল, বাট এখন মানে রোদের তাপে একদম ইয়ে হয়ে গেছে। আর এই যে গোলাপ গাছের নতুন কুশি বেরিয়েছে, যাই বলবে না কেন। আর এই ডালটা আগে হনুমানে এসে খেয়ে ফেলেছিল, তার জন্য আমি এটা ভেঙে দিয়েছি, ঠিক আছে? আর এই যে আর এই গাছটা হচ্ছে ওই যে কী ফুলের নামটা আমার মনে থাকে না, গন্ধরাজ, গন্ধরাজ, ঠিক আছে? সেই ফুলের গাছ এটা। তো ভেবেছিলাম বাঁচবে না, বাট বেঁচে গেছে। এই যে আর এটা নতুন কুশি ছেড়েছে। তোমার কাছে আরেকটা কোশ্চেন, গোলাপ গাছে যখন এরকম মানে নতুন ডাল ছাড়ে তখন এরকম রেড কালারের কেন হয় বলো তো? কেউ জানলে একটুখানি আমাকে বলো, ঠিক আছে? আর এই যে আমাদের আরেকজন, যে এখন মানে বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? এই যে বেশ ভালোই বড় হয়ে গেছে, এটা এটা নতুন ডালটা, এটা তো আগে থেকেই ছিল। 2000 years later. তো গাইজ ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, এসে দেখলাম মা প্রসাদ নিয়ে এসছে, ঠিক আছে? আজকে তো অনেকের বাড়িতেই গৃহপ্রবেশ, তোমরা জানো কম বেশি, মানে আজকের দিনটা শুভ। আর আমি এটাও শুনলাম যে মানে আজকের যে দিনটা আছে
এটাই এই বছরের মতন শেষ, আবার পরের বছরে গিয়ে আবার গৃহপ্রবেশের জন্য মানে অন্য ডেট করতে হবে, মানে এই বছরের জন্য শেষ, আর কোনো ডেট নেই গৃহপ্রবেশের, ঠিক আছে। তো সেই জন্য আমাদের পাশের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, সেখান থেকে মা প্রসাদ নিয়ে এসেছে আমার জন্য, নিজের জন্য নিয়ে এসেছে, আমার জন্য নিয়ে এসেছে। তো এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ ফল প্রসাদ আর আতপ চাল আছে, আর এখানে লুচি সুজি, আর আর এখানে দেখতে পাচ্ছ গোলা প্রসাদ, আর হচ্ছে গিয়ে খই রয়েছে, অনেকে এটাকে সিন্নি প্রসাদও বলে, আর খিচুড়ি রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মেনলি প্রসাদ। চলো প্রসাদটা খেয়ে নিই, ঠিক আছে। আর এই সব কিছুর মধ্যে তোমাদের কোন সব থেকে বেশি ফেভারিট আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার কিন্তু লুচি সুজি সব থেকে বেশি ফেভারিট, ঠিক আছে। সিন্নি প্রসাদও ভালো লাগে মোটামুটি। তো ঠিক আছে, চলো প্রসাদটাকে খেয়ে নিই, ঠিক আছে। দেখতে পাচ্ছ অলমোস্ট খাওয়া শুরু করে দিয়েছি, ফল প্রসাদ খাওয়া কমপ্লিট। এখন কিন্তু খই দিয়ে আর হচ্ছে গিয়ে গোলা প্রসাদ দিয়ে খাচ্ছি। তো যারা যারা এই মানে প্রসাদটা জানো তারা বুঝতে পারো ব্যাপারটা কী কী দিয়ে তৈরি করে। তো সবাই জানো কম বেশি, ঠিক আছে। আর খিচুড়ি প্রসাদ রয়েছে। তো আগে মিষ্টি খেয়ে নিচ্ছি, পরে আর কি ঝালমুখটা করে নেবো, ঠিক আছে, নাহলে পরে ভালো লাগবে না। আর আমার গলার অবস্থা একদম ভালো না গাইস, ঠিক আছে, মানে মোটামুটি মানে চলার মতন করে রয়েছে, প্রচণ্ড অবস্থা খারাপ। আর তার মধ্যে তো দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু খাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর একটুখানি খিচুড়িটা বাকি আছে, তো এটা খেয়ে শেষ করবো, এই যে প্রায় শেষের দিকে। তো চলো এটুকুনি খেয়ে শেষ করা যাক প্রসাদটা। 2 hours later. তো গাইজ দীর্ঘ কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আবারও চলে আসলাম, ঠিক আছে। তো এখন বাজে প্রায় মোটামুটি 7টা সামথিং মতন বাজে, ঠিক আছে। তো চলো এখন কী করা যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করি, নাহলে আজকের পুরো ব্লগটা তো শেয়ার মানে শেষ হবে না, ঠিক আছে। যেহেতু ব্লগটাকে শুরু করেছি সেটা এটাকে তো এন্ডও করতে হবে, তাই না। আর ইদানিং স্মৃতিশক্তি একটুখানি কমে গেছে মনে হচ্ছে, ঠিক আছে। মানে কী করছি সেটা আমি মনে রাখতে পারছি না, আমি যে ব্লগটা করছি আজকের দিনে সেটাই আমি মানে 2 মিনিট পর পর ভুলে যাচ্ছি, ঠিক আছে। তো এখন সন্ধ্যা 7টা বললে ভুল হবে। তো এই দেখতে পাচ্ছ মোটামুটি একটুখানি এখানে ডাল চানাচুর খাচ্ছি, ঠিক আছে। আর মা এদিকে রুটি বানাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের মেনলি মানে খড়ির উনুনে রান্না হচ্ছে, কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো মা যেভাবেই রুটিটা করুক না কেন, সেভাবে করুক না কেন, ঠিক কিন্তু রুটিগুলো গোল গোল হয়, আর কিন্তু বেশ সুন্দর ফোলে, তোমরা দেখতেই পাচ্ছ। সো যেটা আমার কাছে একদমই হয় না, আমি এত ভালোভাবে করার চেষ্টা করি, বাট তারপরেও আমার কাছে রুটি পুড়ে যায়, আর বিশ্বাস করবো না একটা রুটিও ফোলে না, ঠিক আছে। তো দেখো মা কিন্তু খুব একটা বেশি কিছু মানে করছে, আমি আরও এর থেকে কেয়ার করে করার চেষ্টা করি, কিন্তু তারপরেও রুটি পড়ে যায়, তারপরেও রুটি ফোলে না, ঠিক আছে। এই দেখো মোটামুটি, আর এখানে রুটি একটা হচ্ছে, আর একটা বেলা শুরু হয়ে গেছে। আর অনেকেই এই উনুনটা নিয়ে অনেক অবসেস থাকবে, অনেক কথা তাদের মধ্যে থাকবে, বাট তাদেরকে আমি একটা কথা বলি যে খড়ির উনুনে রান্না করতে গেলে এইটুকু একটু হবেই, কিছু করার নেই। যেহেতু দেখতে পাচ্ছ মানে খড়ির সমস্ত কিছু বাইরে উড়ে যাচ্ছে, আর এই কালি হয়ে রয়েছে উনুনটা, তো কিছু করার নেই। আমাদের একদিন পরপর এটা পরিষ্কার করা হয়, কিছু করার থাকে না, কারণ দুপুরে না, এখন সকালে রাত্রে রান্নাটাই হচ্ছে, যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে। সো গ্যাসটা আসুক, তারপরে আবার সেটা দেখা যাবে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছ মোটামুটি রুটিটা হয়ে গেছে প্রায়। তো রাত্রের মানে খাওয়া দাওয়া কিন্তু এটাই, ঠিক আছে। আর এখানে দেখো মহারাজের মানে দুধ দেওয়া হচ্ছে, ঠিক আছে। উনি দুধ ছাড়া কিছু খান না, দুধ ভাত, দুধ রুটি, সব কিছুর মধ্যে ওনার দুধ চাই, ঠিক আছে। তোমরা যারা আমার প্রথম থেকে আমার ব্লগগুলো দেখো তারা দেখেছো এতদিনে আমাদের যে প্রথম বিড়ালটা ছিল মিনি, ওর ও মারা যাওয়ার পরে কিন্তু আবারও সেম ওর মতনই মানে গায়ের রং দেখতে ওই রকমই একটা বিড়াল আবারও এসেছিলো। আমরা কিন্তু তাকেও রেখেছিলাম, বাট কোনো একটা অ্যাক্সিডেন্টে সেও মারা যায়। তারপরে কিন্তু আবার এই যে এসছে, তো একেও আমরা মিনি বলেই ডাকি। তো সবসময় আমাদের বাড়িতেই থাকে। আর এই দেখতে পাচ্ছ মা দুধ দিচ্ছে, ঠিক আছে। আর দুধ ছাড়া ইনি কিছু খান না। তো মহারাজ বলতে গেলেই চলে, ঠিক আছে, সবসময় আমাদের বাড়িতেই থাকে। আর আপাতত তো রয়েছে। এই জন্য কী বলতো, ব্যাপারটা হচ্ছে কোনো কিছু কাউকে পুষতে প্রবলেম নেই, ব্যাপারটা হচ্ছে তখন যখন সে মানে ছেড়ে চলে যায় তখন এটা কী একটা মানে হয়, সেটা হচ্ছে একটা ভাবার বিষয় আছে। চলো উনি ওনার খাবারটা এনজয় করুক, আর আমি আমার খাবারটা এনজয় করি, ঠিক আছে। মোটামুটি ওদিকে রুটি বানানো কমপ্লিট, আর এখন দুধটা জাল দেওয়া হবে। অবশ্যই উনুনের গ্যাসেই রান্না হচ্ছে, সব কিছু তো ওখানেই হবে। তো চলো আমার খাওয়াটা নিয়ে আসি, চলো। 2 hours later. গাইস ফাইনালি কিন্তু আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এর মধ্যে দুধ রয়েছে, আর অবভিয়াসলি চিনি আগের থেকে দেওয়া আছে, কারণ মিষ্টি না হলে আমার কোনো জিনিস একদম পছন্দ না। আর যদি বলো যে 2 কাপ মানে দুধের মধ্যে আমার 4 চামচ চিনি চাই, ঠিক আছে। আমি প্রচণ্ড মিষ্টি খেতে পছন্দ করি, তোমরা সবাই জানো কম বেশি। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর রুটিগুলো এরকম বেশ গোল গোল করে নিয়ে, এখানে কিন্তু একটা না দুটো রুটি আছে, ঠিক আছে। দুটো রুটি এরকম গোল করে নিয়ে বেশ এরকম চুবিয়ে চুবিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে।
তো ওইভাবেই আমি মানে খাই আর কি মেনলি, জানি না কার কীরকম লাগবে, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তো আমি এইভাবেই খাই, ঠিক আছে। তো চলো খাবারটা মোটামুটি শেষ করা যাক, রাত্রের ডিনার এটা দিয়েই কমপ্লিট করলাম, ঠিক আছে। কেমন লাগলো আজকের ভিডিও তোমাদের একটুখানি কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু আমার এই পেজেই কিন্তু এই ব্লগগুলো আপলোড হবে, তো যারা যারা দেখতে চাইছো আগে এই প্রোফাইলটাকে মানে পেজটাকে ফলো করে নাও, আর ইউটিউব থেকে দেখে থাকলে পরে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে চলে যাই, ঠিক আছে, আমার ভিডিওটা। আর একটা টোস্ট বিস্কুট ছিল, সেটাই দুধের মধ্যে চুবিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটাও খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো গাইস, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।